অভিবাসী হয়ে আমেরিকায় থাকতে হলে যা যা জানতে হবে। একজন বাংলাদেশি অভিবাসী হিসেবে আমেরিকায় আপনার বেশ কিছু অধিকার ও দায়িত্ব রয়েছে। অনেকেই স্বপ্ন নিয়ে এই দেশে আসেন উন্নত জীবন, নিরাপত্তা, শিক্ষা বা কর্মসংস্থানের আশায়। কিন্তু নতুন দেশে পা রাখার সঙ্গে সঙ্গে শুধু সুযোগ নয়, কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুনও মেনে চলতে হয়। আমেরিকার সংবিধান এই বিষয়ে কিছু মৌলিক নির্দেশনা দেয়, যা জানা প্রতিটি অভিবাসীর জন্য অত্যন্ত জরুরি। অভিবাসী হিসেবে আপনার সাংবিধানিক অধিকার। আমেরিকার সংবিধান শুধু নাগরিকদের জন্যই নয়, বরং অভিবাসীদের জন্য কিছু মৌলিক অধিকার নিশ্চিত করে। আপনি যদি বৈধভাবে আমেরিকায় থাকেন, যেমন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড বা আশ্রয় প্রার্থী হিসেবে, তাহলে আপনি সংবিধান অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ অধিকার ভোগ করতে পারবেন। এর মধ্যে অন্যতম হলো আইনি সুরক্ষা। যদি আপনি কোনো মামলায় জড়ান, তাহলে আপনার ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। আদালতে আপনার পক্ষে আইনজীবী রাখার সুযোগ থাকবে এবং আপনি নিজেকে রক্ষা করার পূর্ণ অধিকার পাবেন। এছাড়া আপনি মত প্রকাশ, ধর্ম পালন এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারবেন। কেউ আপনার বাড়িতে বা আপনার মালিকানাধীন কোনো জায়গায় প্রবেশ করতে চাইলে তাদের আদালতের অনুমতি থাকতে হবে। এই অধিকারগুলো এমনকি অনেক ক্ষেত্রে অবৈধ অভিবাসীদের জন্য প্রযোজ্য। তবে নাগরিকদের মতো সব সুবিধা, যেমন ভোটাধিকার বা সরকারি চাকরির সুযোগ, অভিবাসীরা পান না। একজন অভিবাসী হিসেবে আপনার যেসব দায়িত্ব রয়েছে, অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্ব অপরিহার্য। একজন বাংলাদেশি অভিবাসী হিসেবে আপনাকে আমেরিকার আইন মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে ট্রাফিক আইন, কর দেয়া এবং সামাজিক আচরণ। আপনি যদি কোনো অপরাধে জড়ান, তাহলে শুধু শাস্তিই নয়, আপনার অভিবাসন স্ট্যাটাসও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই আইন মেনে চলা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং আপনার ভবিষ্যতের নিরাপত্তার জন্য জরুরি। আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, যেমন ভিসা, গ্রিন কার্ড বা নাগরিকত্ব, সঠিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো কাগজপত্র নবায়ন করা, ঠিকানা পরিবর্তন হলে ইমিগ্রেশন দপ্তরে জানানো এবং সব তথ্য সঠিকভাবে দেয়া। এই বিষয়গুলো অবহেলা করলে বড় ধরনের সমস্যা হতে পারে। নাগরিকত্বের জন্য আবেদন করলে অবশ্যই সব তথ্য সঠিকভাবে দিতে হবে। মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতে আমেরিকায় থাকার অধিকার হারাতে পারেন। নাগরিকত্ব ও অতিরিক্ত সুযোগ। যদি আপনি আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন, তাহলে আরও কিছু গুরুত্বপূর্ণ অধিকার যুক্ত হবে। আপনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন, যা একটি বড় সুযোগ। আপনি চাইলে নির্বাচনে প্রার্থীও হতে পারেন। কিছু সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন, যা শুধুমাত্র নাগরিকদের জন্য উন্মুক্ত। এছাড়া আপনি চাইলে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের আমেরিকায় আনার জন্য আবেদন করতে পারবেন। নাগরিকত্ব আপনাকে শুধু ভোটাধিকারই দেয় না, বরং সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। নাগরিকত্ব মানে শুধু কাগজ নয়, বরং একটি দায়িত্বপূর্ণ পরিচয়। আপনি তখন শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কাজ করতে পারেন। আপনি চাইলে স্থানীয় স্কুল বোর্ড, কমিউনিটি সংগঠন বা স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতে পারেন। এতে আপনি শুধু নিজের অবস্থানই মজবুত করবেন না, বরং নতুন প্রজন্মের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠবেন। শেষ কথা, সচেতনতা, সম্মান ও সংহতি। আমেরিকায় একজন বাংলাদেশি অভিবাসী হিসেবে আপনার অধিকার যেমন রয়েছে, তেমনি দায়িত্বও রয়েছে। সংবিধান আপনাকে সুরক্ষা দেয়, কিন্তু সেই সুরক্ষা বজায় রাখতে হলে আপনাকে আইন মেনে চলতে হবে, সত্য তথ্য দিতে হবে এবং সমাজের প্রতি সম্মান দেখাতে হবে। এই সচেতনতা শুধু আপনার জন্য নয়, পুরো অভিবাসী সম্প্রদায়ের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। আপনি যদি সচেতন, দায়িত্বশীল এবং সম্মানজনক আচরণ করেন, তাহলে শুধু নিজের জীবনই নয়, বরং অন্য অভিবাসীদের জীবনও সহজ হবে। মনে রাখবেন, আমেরিকা একটি অভিবাসন নির্ভর দেশ।
এবং আপনার অবদান এই সমাজকে আরও সমৃদ্ধ করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।